বোলপুর শান্তিনিকেতনের খুব কাছাকাছি জায়গা, কাকুটিয়া। তাই প্রত্যেক দিন মহাপ্রভুকে সেবা দিতেন লোচন দাস। গভীর জঙ্গলে যখন হাঁটতে হাঁটতে যেতেন লোচন দাস, তখন এই পিছন পিছন মহাপ্রভু নুপুর বাজাতে বাজাতে যেতেন। নুপুরের আওয়াজ পিছনে হতো। তো প্রত্যেকদিন যখন সেবা দিতেন দুবেলা করে, ভিক্ষা মাধুকরী করে সেবা দিতেন। তো একদিন মহাপ্রভুকে বলেছিল, প্রভু ভিক্ষা করে তোমার জন্য সেবার জোগাড় করি, এতটাই বড় ভক্ত, ভিক্ষা করে তোমার জন্য সেবার ব্যবস্থা করি, কিন্তু প্রভু জানো তো মাধুকরী তো প্রত্যেকদিন হয় না, দুবেলা অন্ন জোগাড় খুব সমস্যা, কি করি বলো তো? বলেছিল, শোন লোচন, প্রত্যেক দিন যে অন্ন প্রসাদ দিনের বেলা আমার জন্য রান্না করবি, যেদিন মাধুকরী জোগাড় করতে পারবি সেদিন তো তুই আমায় সেবা দিবি, কিন্তু যেদিন পারবি না সেই দিন তুই ওই দিনের রান্না প্রসাদ আমার জন্য তুলে রাখবি, ওই দিনের রান্না প্রসাদই আমি পাবো। তো বলেছিল, প্রভু তুমি যে আমার সঙ্গে আছো আমি কি করে বুঝবো? বলে, কি করে বুঝবি জানিস? প্রত্যেকদিন তুই যখন মাধুকরী করে ফিরবি ওই গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাত্রিবেলা, আমি তখন তোর পিছনে নুপুরের ধ্বনি করতে করতে তোর পিছন পিছনে আসবো, কিন্তু একটা শর্ত আছে, যেদিন তুই আমি আছি কি নেই এই সন্দেহ প্রকাশ করে যদি কোনোদিন তুই পিছন ফিরে চেয়ে ফেলিস আমায় দেখার জন্য, আমি কিন্তু আর তোর সঙ্গে যাব না, আমি কিন্তু সেইখানেই থেকে যাব। আর যেই না বলেছে আমি সেইখানেই থেকে যাব। এবার প্রত্যেক দিনের মতো লোচন দাস একদিন কি করলো, ওই প্রসাদ ভিক্ষা করে নিয়ে যখন মহাপ্রভুর জন্য জোগাড় করবে বলে, রান্না করবে বলে যখন নিয়ে যাচ্ছেন, গভীর রাত্রি হয়ে গেছে, এমন সময় হঠাৎ করে মহাপ্রভুর নুপুরের ধ্বনিটা বন্ধ হয়ে গেল। আর যেই না বন্ধ হয়ে গেছে, পিছন ফিরে চাইবো, মহাপ্রভু তো বারণ করেছিলেন, পিছন ফিরে চাইলে পরেই আর লক্ষ্য করা যাবে না, যদি কিছু হয়ে যায়, যদি প্রভু আর না থাকেন, ও প্রভু তুমি আছো তো আমার পিছনে, কোনো সাড়া শব্দ নেই। তাই পরীক্ষা করবার জন্য সন্দেহে বসে যেই না পিছন ফিরে চেয়ে ফেললেন লোচন দাস, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন গৌর হরি একটা হাত তুলে দাঁড়িয়ে আছে। কি বলেছিলাম, যেদিন তুই পিছন ফিরে চাইবি সেই দিন থেকে আমি আর তোর সঙ্গে যাব না, তুই আমায় বিশ্বাস করবি? ঠাকুর কিসের এত রাগ? আমি তোমায় সেবা দিতে পারি না বলে, আমি তোমায় ভিক্ষা করে খাবার জোগান দিতে পারি না বলে তুমি আমার উপর রাগ করো? কি দায়ী আছে তোমার? যাও না, কত বড় বড় ভক্ত আছে তাদের কাছে গিয়ে সেবা করো, তোমার তো অনেক ধনী ভক্ত আছে, যাও না তার কাছে গিয়ে সেবা করো। আমার মতো গরিবের কাছে তোমার সেবা করার কি প্রয়োজন? ওরে ও কাঙাল সখানা, সে যে কাঙাল বেশে দেয় দেখা, জুড়াই মন প্রাণ। ভগবানের আর এক নাম হচ্ছে কাঙাল সখা, সে হচ্ছে কাঙালের ঠাকুর, সে তো কাঙালের ঠাকুর, তাই না? সনাতন লোচন, আমি যে ভিক্ষার দ্রব্য, তুই যদি আমায় একটা দানা এসে নিবেদন করিস আমি সেইটাই গ্রহণ করব, কিন্তু আমায় কথা দে তুই কোনোদিনও ভিক্ষা ছাড়া অন্য দ্রব্য আমায় নিবেদন করবি না। বেশ, কিন্তু প্রভু যেদিন ভিক্ষা জোগাড় হবে না সেই দিন, বলে সেই দিন দিনের বেলা রান্না করে রাত্রের বেলা তুই আমায় প্রসাদ দিবি। এখনো পর্যন্ত সেই নিয়ম চলছে। কাকুটিয়াতে গেলে পরেই দেখতে পাবেন লোচন দাসের সেবা করা সেই এক হাত তোলা গৌর বিগ্রহ এখনো কাকুটিয়ায় আছে। ওরে ওর কাঙাল সখানা, সে যে কাঙাল বেশে দেয় দেখা, জোড়াই মন প্রাণ। প্রেম দয়া আর বড় ভয় নিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ আর কি ব্যথার, যদি তুই প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি, অভয় পদে
থাক পড়ে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। ভগবানকে খুঁজতে গেলে কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই, ভগবানকে খুঁজতে গেলে কোনো মসজিদে যাওয়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, গীতা পড়ার দরকার নেই। শুধু শুদ্ধ মন নিয়ে যদি একবার হৃদয় মন্দির পানে কেউ নয়ন দিয়ে দেখতে পারে, হৃদয় রূপে সিংহাসনটায় জন্ম জন্মান্তরের পাপ কালিমার জাল জিহ্বা জোচ্চরি সব কিছু লেপে বসে আছে, সব লেপে বসে আছে। আমি ভগবানকে দেখব কি করে? তিনি তো আমাদেরকে হৃদয় রূপী আয়নাটা দিয়েছেন দেখবার জন্য, তার অপ্রাকৃত রূপ। কিন্তু তার যে অপ্রাকৃত রূপ আমি দর্শন করব, এই হৃদয় রূপী আয়নাটাতে তো জন্ম জন্মান্তরের পাপ কালিমা জাল জোচ্চরি সব বসে আছে, কি করে দেখব? বলে হৃদয় মন্দিরটাই নয়ন। তবে চোখ দিয়ে দেখলে হবে না, চোখ না দিয়ে দেখতে হবে। ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা, কবি বলছেন দেখ দেখি মন নয়ন মুদে। মুদে মানে কি? মুদে কথার অর্থ কি? বন্ধ করে। চোখ যদি বন্ধই করে দেবো তাহলে তোমায় দেখবো কি করে? হ্যাঁ, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, কিছু দেখতে পাবে? কিছু দেখা যাবে না। কিন্তু কবি বলছেন শোনো ভাই, ওই যে বাস্তব জগতের চোখ দুটো ভগবান তোমাদেরকে দিয়েছেন, ওই চোখ দুটোকে বন্ধ করে দাও। আর যেই না ওই চোখ দুটো বন্ধ করে মনে এক মনে নিষ্ঠা যোগে যখন নাম স্মরণ করবে, দেখবে ওই চোখ দুটো বন্ধ হয়ে তোমার আর একটা চোখ খুলে গেছে, যে চোখের নাম হচ্ছে জ্ঞান চক্ষু বা প্রেম নয়ন। আর ওই জ্ঞান চক্ষু বা প্রেম নয়ন যখন নাম করতে করতে খুলে যায়, ওই জ্ঞান চক্ষু দিয়ে যদি কেউ একবার হৃদয় মন্দির পানে ভালো করে নয়ন দিয়ে দেখতে পারো, দেখবে ভগবান তোমার হৃদয় মন্দির আলোয় আলোকিত করে বসে আছে। বল হরি বল। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মোর নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ওরে ওর কাঙাল সখা নাম, কাঙাল বেশে দেয় দেখা আর জুড়াই মনোপ্রাণ। যদি তুই প্রেম পেতে চাও, তার আশীর্বাদ পেতে চাও, যদি তুই প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মোর নয়ন মুদে ভালো করে। প্রাকৃত জগতের চোখ দুটো বন্ধ করে দাও, অপ্রাকৃত নয়ন দিয়ে একবার নয়ন হৃদয় মন্দিরে চেয়ে দেখো। হ্যাঁ, দেখবে হৃদয় মন্দিরে আলোয় আলোকিত করে ভাঙা ঘরটাতেই তোমার নিতাই বসে আছে। ওই নিতাই গৌরকে নাচিয়েছিলেন হৃদয় চৈতন্য প্রভু তার হৃদয় মন্দিরের মধ্যে। হৃদয় চৈতন্য প্রভু, হ্যাঁ, ওই শ্যামানন্দ প্রভু যখন গিয়েছিলেন হৃদয় চৈতন্য প্রভুর কাছে দীক্ষা নিতে, হৃদয় চৈতন্য প্রভু বলেছিলেন না, তুই আমার কাছে দীক্ষা নিবি, আর দীক্ষা যদি নিতে হয় আমার কাছে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? মাথার মধ্যে পাগড়ি বাঁধলেও চলবে না, মাথার মধ্যে ওই খড়ের পাটের বেড়ো দিলেও চলবে না। একটা মাটির কলসি দিয়ে দেবো, মাথায় করে মাটির কলসি নিয়ে গঙ্গা থেকে জল নিয়ে আসবে আর আমার আশ্রমের তুলসী বাগানে দিবি। আমার আশ্রমের তুলসী বাগানে দিবি, এটাই হচ্ছে কৃষ্ণ সেবা। এই পরীক্ষায় যেদিন উত্তীর্ণ হবি সেই দিন আমি তোকে দীক্ষা দেব। সেই প্রত্যেক দিন ছোট্ট দুঃখী ওই মাথায় করে কলসি করে জল নিয়ে আসে, আর জল নিয়ে এসে ওই গুরুদেবের জয়গান গাইতে গাইতে দেয়, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প, জয় জয় শ্রী
সময়টা দেওয়া ছিল 6:45 পর্যন্ত। 5টায় কীর্তন শুরু হয়েছে। হ্যাঁ 6:45 প্রথমে সময় ছিল, তারপরে বলা হলো 7টা, তারপরে বলা হলো 8:30। তো এখন যেহেতু সময় বেড়ে যাচ্ছে, আমি কিন্তু কোনো লীলা ধরে গাইছি না, কোনো লীলা ধরে গাইছি না, কিছু কিছু ভক্তের জীবনী আজকে তোমাদের সামনে ছোট্ট ছোট্ট করে তুলে ধরছি। কারণ এরপরে যিনি কীর্তন পরিবেশন করবেন তিনি হচ্ছেন কীর্তনের সমুদ্র। ওই সমুদ্রের কাছে এই এক বিন্দু জল কিছুই নয়। হ্যাঁ, তাই তোমরা সবাই সমুদ্রের কাছে থেকে কীর্তন শুনবে। এই বিন্দু ওই কীর্তন জগতে সবার গুরুদেব তিনি। কাজেই ওই বিন্দুর কাছে থেকে কীর্তন কি আর ভালো লাগে সমুদ্রের কাছে ছাড়া? অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো যার জন্য, কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন তোমাদেরকে কীর্তন শোনানোর জন্য। তো যাই হোক, ছোট্ট ছোট্ট কিছু ভক্তের জীবনী তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো যখন ছোট্ট দুঃখী মাথায় করে জল আনতে যাচ্ছে গুরুদেবের নাম গাইতে গাইতে, পাড়ার লোকজন এসে বলছে, এই যে এই খোকা, এখানে কেন এসেছিস? কেন এসেছিস এখানে? বলে দীক্ষা নিতে এসেছি। দীক্ষা কার কাছে? বলে হৃদয় চৈতন্য প্রভুর কাছে। হ্যাঁ, ওই হৃদয় চৈতন্যের কাছে। কত এলো আর কত গেল, কত এলো কত গেল, খাটিয়ে খাটিয়ে মেরে দেবে। তুই বড় কাজ কর, তুই পরে ভালো ভালোভাবে এসেছিস, ওই যা জল এনেছিস আর কিছু করতে হবে না, তুই বরং ফিরে যা। ওর কাছে দীক্ষা তুই কোনোদিনই পাবি না। বলে তোমরা আমার গুরুদেবের নামে বদনাম করছো, হ্যাঁ, আমার গুরুদেবকে অপমান করছো তোমরা। জানো আমার গুরুদেব আমার কি উপকার করেছেন? কি উপকার করেছেন জানো তোমরা? আমার হিয়া আগে তিমিরো বড় জ্ঞান, আমার হিয়া আগে তিমিরো বড় জ্ঞান, আমার হিয়া অজ্ঞান। হিয়া মানে হচ্ছে হৃদয়, অজ্ঞান মানে হচ্ছে অন্ধকার, অজ্ঞান অজ্ঞান। তিমির মানে হলো অন্ধকার, বড় জ্ঞান মানে শাস্ত্রের অতীত জ্ঞান। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান, হিয়া আগে তিমিরো বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে কিরণে করুণা, আমার অজ্ঞান দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, গুরুদেব আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, জ্ঞানের আলো জ্বালায়। কোন সুস্মৃতি আমার ছিল না, কোন সুস্মৃতি ছিল না নিতাই চরণ জড়িয়ে ধরার মতো, কোন সুস্মৃতি ছিল না গৌর চরণ ধরার মতো, কিন্তু সেই সুস্মৃতিটা যিনি প্রদান করলেন তিনি হচ্ছেন আমার পরম দয়াল গুরুদেব। হ্যাঁ, তিনি হচ্ছেন পরম দয়াল গুরুদেব। তার যদি অযাচিত কৃপা না হয়, তার যদি ওই তিনি যদি কৃপা বলে আমাদেরকে প্রদান ক্ষমতা, সেবা করবার ক্ষমতা তিনি যদি প্রদান না করেন, তাহলে কি আমরা সেবা দিতে পারবো? জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, ইহলোচন আনন্দ ধার, অবলোচন আনন্দ ধার, লোচন আনন্দ এই জন্যই বলে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত কি আনন্দ, নাকি? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তোর ভালোর জন্যই বলেছিলাম চলে যা, যা করবি গরুর মতো খাটবি খেটে। এবার যখন মাথায় করে কলসি নিয়ে এসেছে, কলসি নিয়ে আসার পরে মাথায় হয়ে গেল ওই দগদগে ঘা। প্রত্যেক দিন ছোট্ট দুঃখী মাথায় করে কলসি নিয়ে আসে, আর ওই কলসির ঘষা লেগে লেগে মাথায় হয়ে গেল দগদগে ঘা। পুঁজ রক্ত আস্তে আস্তে পোকা কিলবিল করতে লাগলো। দুঃখী মনে মনে চিন্তা করছে, গুরুদেব যদি দেখে ফেলে আমায় তো আর জল আনতে দেবে না।
আর যদি জল আনতে আমায় না দেয় আমি তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আমি বরং এক কাজ করি, মাথায় একটা পাগড়ি বেঁধে নিই। মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছেন, আর মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়ে ছোট্ট দুঃখী প্রত্যেক দিনের মতো আজকেও দিচ্ছেন সেবা, তুলসী বাগানে জল দিচ্ছেন। হ্যাঁ, আর ওই মাথায় করে কলসির জল নিয়ে আসছেন আর তুলসী বাগানে দিচ্ছেন মাথায় পাগড়ি বেঁধে। অযাচিত মোহন পতিত হেরি যো 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 নাহি সুকৃতি অবলেশ, নাহি সুকৃতি অবলেশ, নাহি সুকৃতি অবলেশ। আর যেই না অযাচিত মোহন, অযাচিত যেচে সেধে, বলে যেচে সেধে আমার নাম দিয়েছে, যেচে সেধে আমায় নাম দিয়েছে, যেচে সেধে আমায় নাম দিয়েছে, যেচে সেধে আমায় নাম দিয়েছে। আর কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাই তো? যেই না মাথায় পাগড়ি বেঁধে জল দিতে যাচ্ছে, আর সেই দিনই পড়বি পরে একেবারে গুরুদেবের চোখের সামনে পড়েছে। এই দুঃখী, মাথায় কি বেঁধেছিস? কি পাগড়ি? মাথায় পাগড়ি বেঁধে তুমি কৃষ্ণ সেবা করছো? এত সোজা? কৃষ্ণ সেবা এত সোজা? কৃষ্ণ সেবা করতে গেলে কষ্ট করতে হয়, আর তুই কিনা মাথায় পাগড়ি বেঁধে আরাম করে কৃষ্ণ সেবা করবি? খুলে ফেল বলছি পাগড়ি, খুলে ফেল। আমি কিন্তু নিজে খুলে দেবো, খুলে ফেল, নাহলে কিন্তু আমি নিজে খুলে ফেলবো। তবে রে, যেই না গুরুদেব নিজে পাগড়িটা খুলে ফেললেন, দেখতে পেলেন মাথায় হয়ে গেছে দগদগে ঘা। একই এই দুঃখী, তোর মাথায় এমন দগদগে ঘা হয়ে গেছে, তুই আমায় দেখাসনি? হ্যাঁ, আমি কোন চিকিৎসক ডেকে তোর চিকিৎসা করাতাম, কোন কবিরাজ ডেকে তোর চিকিৎসা করাতাম, তুই কিনা? দুঃখী বলে, গুরুদেব আপনি যদি চিকিৎসা করাতেন তাহলে কি এই মাথায় পাগড়ি বেঁধে ঘা নিয়ে কি আমায় এই জল সেবা করতে দিতেন? হ্যাঁ, আপনি যদি দেখতে পেতেন আমার মাথায় এরকম ঘা হয়েছে, আপনি কি আমায় আর জল আনতে দিতেন? আর যদি আমার জল আনা বন্ধ করে দিতেন তাহলে গুরুদেব ওই মাথায় জল আনা আমি যদি বঞ্চিত হতাম জল আনার থেকে, শুধু তো জল আনা থেকে নয়, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জলানিতে গুরুদেব আমায় জলানিতে বাধা দিলে, আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। ওগো জলানিতে বাধা, জলানিতে বাধা। আচ্ছা, যারা কাঠ নেবেন কীর্তন শেষ হলো আমি দিচ্ছি, কেন এখনই কাঠ কাটতে আরম্ভ করলে রসবিচ্যুতি হয়ে যাবে। আর যেই না বলেছে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, সঙ্গে সঙ্গে ওই হৃদয় চৈতন্য প্রভু বললেন, ওরে দুঃখী, আমি কোনোদিন কাউকে দীক্ষা দিইনি, কেন জানিস? কাউকে যদি দীক্ষা দেওয়া হয়, দীক্ষা দিলে চিরকালের জন্য তার কাছে ঋণী হতে হয়।
চিরকালের জন্য তার কাছে ঋণী হতে হয়, আমি কারোর কাছে ঋণী হতে চাইনি, সেই জন্য আমি দীক্ষা দিতে চাইনি। কিন্তু তুই যেভাবে কৃষ্ণ সেবা করেছিস, আজকেই আমি তোকে দীক্ষা দেব। তুই হবি আমার প্রথম শিষ্য আর তুই হবি আমার শেষ শিষ্য। সেই দিন দুঃখীর কানে দিলেন মন্ত্র, আর যেই না কৃষ্ণ নামের মন্ত্র দুঃখীর কর্ণে দিয়েছেন, সঙ্গে সঙ্গে গুরুদেব বলে দিলেন, শোন দুঃখী, আজ থেকে তোর নাম আর দুঃখী নয়, আজকে থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। আজকে থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। নিজেকে সর্বদা কৃষ্ণের দাস মনে করবি, সর্বদা কৃষ্ণ দাস জ্ঞানে নিজেকে সেবা করবি, কৃষ্ণের সেবা করবি, সর্বদা মনে করবি এই জগতে আমি কৃষ্ণের দাস। এই মনে করে তুই আজকে থেকে সেবা কর। তবে তুই শোন, তুই এই নবদ্বীপে থাকবি না, তুই কোথায় থাকবি জানিস? তুই চলে যাবি বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তুই রূপ গোস্বামীর শরণাপন্ন হবি। রূপ গোস্বামীর কাছে তুই 64 রকমের কৃষ্ণ সেবার মধ্যে কৃষ্ণ সেবার বুঝিয়ে নিবি যে কোন প্রকারের কৃষ্ণ সেবা করলে তুই কৃষ্ণ চরণ লাভ করতে পারবি। যা যা, তুই বৃন্দাবন চলে যা। এবার বৃন্দাবন যাচ্ছেন ছোট্ট দুঃখী। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা আদরেণু মহিষ্ণাশা ইয়াসামরি কঠোরতি ভুবন বন্দে নন্দ দাই গৌরা আদরেণু মহিষ্ণাশা ইয়াসামরি কঠোরতি ভুবন সদা ব্রজ স্ত্রীনা আদরেণু মহিষ্ণাশা ইয়াসামরি কঠোরতি ভুবন বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা আদরেণু মহিষ্ণাশা ইয়াসামরি কঠোরতি ভুবন সদা মধুরম মধুরম বৃন্দাবন মধুরম এই যে গোপীনাথ, বৃন্দাবন গেছো? গেছো? বৃন্দাবনে কি দেখেছো? বলে বৃন্দাবনে কি শুধু হনুমান দেখেছি? ও মায়েরা, কারা কারা বৃন্দাবন গেছে একবার হাত তুলো তো দেখি। বাহ বাহ, তা বৃন্দাবনে গেলে কি দেখা যায়? কি দেখবো জানো? হ্যাঁ হরি নয়ন ভরি গোপী বল্লভ মদন হরপতি নয়নপতি গোপী বল্লভ রাধা মদন মোহন গোপী বল্লভম গোপী বল্লভম গোপীনাথ
যেই না মধুময় সুধাম বৃন্দাবনে এসেছেন রূপ গোস্বামী প্রভুপাদ কি। জয়ধ্বনিটা বড় আস্তে হয়ে গেল না? বলছি জয়ধ্বনিটা একটু আস্তে হলো না? ঠান্ডা লাগছে নাকি? স্লো মোশন। ঠান্ডা লাগছে? একবার হবে? সবাই বলে দেখি বৃন্দাবন ধাম কি। বাহ, রূপ গোস্বামী পাদ কি, রাধা ঠাকুরানী কি, শ্যাম সুন্দর কি। এবার যেই না রূপ গোস্বামীর কাছে এসে দাঁড়িয়েছে ছোট্ট দুঃখী, কে বাবা তুমি? আমার নামে জয়ধ্বনি করছো? বলে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ চুপ কর বলছি। কি হলো? আমার নাম শুনে এমন ধমক দিচ্ছেন কেন? বলে কি বললি তুই? দুঃখী কৃষ্ণ দাস। তা কৃষ্ণের দাস যারা হয় তারা কি দুঃখী হয়? হ্যাঁ, এই জগতে যারা মায়ার দাস তারা হয় দুঃখী। এই জগতে যারা কৃষ্ণের দাস তারা কি কখনো দুঃখী হয়? আসলে আমার মা বাবা আমাকে ছোটবেলায় নাম দিয়েছিল দুঃখী, আর গুরুদেব আমায় দীক্ষা দিয়ে আমার নাম দিয়েছেন কৃষ্ণ দাস। তাই কেউ যদি আমায় নাম জিজ্ঞাসা করে আমি একসঙ্গে দুটো নামই বলে দিই, দুঃখী কৃষ্ণ দাস। ও তা কে তোর গুরুদেব? আমার গুরুদেব হচ্ছেন হৃদয় চৈতন্য স্বামী। হ্যাঁ, নবদ্বীপের হৃদয় চৈতন্য ঠাকুর। বলে হ্যাঁ। ওরে এই কে আছিস? এর জন্য আসন নিয়ে আয়। এই তুই এর জন্য প্রসাদের ব্যবস্থা কর। কি হলো? আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন কেন? বলে তোমার যিনি গুরুদেব তার নাম কেন হৃদয় চৈতন্য হয়েছিল জানো? হ্যাঁ, শুনে নাও আমার কাছে। তোমার যিনি গুরুদেব তার নাম ছিল হৃদয় আনন্দ। হৃদয় আনন্দ। তা কিভাবে নাম হলো হৃদয় চৈতন্য? বলে শুনে নাও। তোমার গুরুদেব একদিন, তোমার গুরুদেব তার যিনি গুরুদেব ছিলেন, মানে তোমার গুরুদেবেরও যিনি গুরুদেব তার নাম ছিল গৌরী দাস। গৌরী দাস ছিলেন মহাপ্রভুর একজন পার্ষদ। এবার ওই যে গৌরী দাস তার শিষ্য ছিলেন হৃদয় আনন্দ ঠাকুর। কাল এখনো পর্যন্ত গৌরী দাসের আশ্রমে দোল পূর্ণিমায় বড় অনুষ্ঠান হয়। তা ওই যে কাল নাই গৌরী দাসের আশ্রম, সেইখানে একদিন গৌরী দাস মনে মনে চিন্তা করলেন যে আমি তীর্থ ভ্রমণে যাব। সবাইকে আমি তীর্থ ভ্রমণে পাঠিয়ে দিই, কিন্তু আমার নিজের তীর্থ ভ্রমণ হয় না। তা আমি বরং একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাই আশ্রমের অনুষ্ঠান আসার আগেই, দোল পূর্ণিমার আগেই গৌরী দাস চলে গেলেন তীর্থ ভ্রমণে। আর যখন তীর্থ ভ্রমণে গেছেন, দেখতে দেখতে দোল পূর্ণিমা চলে এলো, কিন্তু গৌরী দাস আশ্রমে ফিরলেন না। এবার গৌরী দাসের শিষ্য হৃদয় আনন্দ সে মনে মনে চিন্তা করছেন যে আমার গুরুদেব এখনো পর্যন্ত আশ্রমে ফিরলেন না, আর এই বলে ওই অনুষ্ঠানের সময় চলে এলো, এখনো পর্যন্ত আশ্রমে ফিরছেন না। অনুষ্ঠানের সময় এলো, অনুষ্ঠান হবে না। গুরুদেব আশ্রমে না থাকলে অনুষ্ঠান হবে না। আমি অনুষ্ঠান করব। গুরুদেব তীর্থ ভ্রমণে গেছেন তো কি হয়েছে, আমি অনুষ্ঠান করি। গুরুদেব নেই বলে কি অনুষ্ঠান বন্ধ থাকবে? মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা, তাহলে বরং এক কাজ করি, আমি অনুষ্ঠানটা শুরু করি। এই বলে যেই না অনুষ্ঠান শুরু করেছেন গৌরী দাস, গৌরী দাসের শিষ্য, গৌরী দাসের আশ্রমে। গৌরী দাসের অবর্তমানে যখন হৃদয় আনন্দ অনুষ্ঠান শুরু করলেন, ঠিক সেই সময় গৌরী দাস আশ্রমে এসে উপস্থিত হয়েছে। আর যেই না আশ্রমে এসে উপস্থিত হয়েছে, জিজ্ঞাসা করলো, এই যে শিষ্যগণ, আমার অনুমতি ছাড়া আমার অবর্তমানে কে আমার আশ্রমে অনুষ্ঠান শুরু করেছে? এই শিষ্য, ওই হৃদয় আনন্দ শুরু করেছে। সবাই আনন্দে দেখিয়ে দিল আপনার পাকা শিষ্য, যেমন তেমন শিষ্য নয়, আপনার পাকা শিষ্য ওই হৃদয় আনন্দ, সে কিনা আপনার অবর্তমানে কীর্তনের অনুষ্ঠান শুরু করেছে। হ্যাঁ, আপনি ওকে শাস্তি দিন। আর যেই না শাস্তি দেওয়ার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে হৃদয় আনন্দকে ডেকে পাঠালেন গৌরী দাস। হৃদয়, এই হৃদয়, গুরুদেব আপনি কিছু বলছেন? তুই আমার অবর্তমানে তুই আমার আশ্রমে অনুষ্ঠান শুরু করেছিস? কে তোকে এত বড় সাহস দিয়েছে? গুরুদেব আপনি আশ্রমে ছিলেন না, আমি ভাবলাম হয়তো অনুষ্ঠান বন্ধ থাকবে, অনুষ্ঠান কি হবে না, তাই আমি আপনি আসবেন কি আসবেন না, অনুষ্ঠান কি বন্ধ রাখা যায়? চুপ কর, তোকে দীক্ষা দিয়েছি বলে এত বড় সাহস দিয়ে দিইনি যে তুই আমার অবর্তমানে আমার আশ্রমের সমস্ত কাজকর্ম নিজের মতো পরিচালনা করবি। আজকে তোকে আমি আশ্রম থেকে বের করে ফেলবো। তুই আমার অবর্তমানে এত
বড় স্পর্ধা দেখিয়েছিস, আমি তোকে আজকে আশ্রম থেকে বের করে ফেলবো। এই বলে যেই না আশ্রম থেকে তাড়িয়ে দিলেন হৃদয় আনন্দকে, এইবার হৃদয় আনন্দকে আশ্রম থেকে তাড়ানোর পর হৃদয় আনন্দ মনে মনে চিন্তা করলেন যে এতক্ষণ তো আমি আশ্রমে ছিলাম না, এতদিন পর আমি আশ্রমে ফিরলাম, একবার আমার আরাধ্য নিতাই গৌরকে দেখি, আশ্রমে তার সেবা কেমন চলছে, মন্দিরের মধ্যে তার সেই অপ্রাকৃত রূপ একবার দর্শন করি, তাদের অপ্রাকৃত রূপ একবার দর্শন করি। আর যেই না বলেছে তাদের অপ্রাকৃত রূপ দর্শন করব, সঙ্গে সঙ্গে যেই না এবার দরজাটা খুললেন, যেই না দরজা খুললেন, দরজা খুলে দেখতে পেলেন নিতাই গৌড়ের যে বিগ্রহ তার আশ্রমে প্রতিষ্ঠা ছিল, নিতাই গৌড়ের বিগ্রহ দর্শন করবেন বলে যেই না দরজা খুলেছেন, দেখতে পেলেন মন্দিরের মধ্যে শ্রী বিগ্রহ নেই, মন্দিরের মধ্যে শ্রী বিগ্রহ নেই, অদৃশ্য হয়ে গেছে। আর যেই না মন্দিরের মধ্যে সেই শ্রী বিগ্রহ অদৃশ্য হয়ে গেছে, মনে মনে চিন্তা করলেন তাহলে আমার আরাধ্য নিতাই গৌড়ের শ্রী বিগ্রহ এখানে নেই, আমার আরাধ্য নিতাই গৌড়ের শ্রী বিগ্রহ তাহলে নিশ্চয়ই কেউ চুরি করেছে, নিশ্চয়ই কেউ চুরি করেছে। সবাই আঙুল দিয়ে দেখিয়ে দিল কে করেছে জানেন না? আপনি যাকে আশ্রম থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আমার মনে হয় আপনার উপর রাগ করে ওই হৃদয়ই আপনার ওই আশ্রম থেকে শ্রী বিগ্রহ চুরি করে নিয়ে গেছে। আপনি ওর কাছে যান, এক্ষুনি গেলে দেখতে পাবেন ওর কাছে ওই শ্রী বিগ্রহ বর্তমান। ছুটতে ছুটতে ওই গৌরীদাস যখন যাচ্ছেন হৃদয় আনন্দের কাছে, ছুটতে ছুটতে গিয়ে হৃদয় আনন্দের কাছে গিয়ে বলছে, এই হৃদয়, এই হৃদয়, তুই আমার আরাধ্য নিতাই গৌরকে চুরি করেছিস? গুরুদেব, আমি চুরি করিনি। মিথ্যে কথা বলবি না হৃদয়, তুই বল তুই কি চুরি করেছিস? এখনো বলছি তুই যদি সত্যি কথা বলিস আমি তোকে ক্ষমা করে দেব, কিন্তু তুই যদি আমার নিতাই গৌরকে চুরি করে এনে থাকিস আমি কিন্তু তোকে কোনোদিনও ক্ষমা করব না হৃদয়। গুরুদেব, গুরুদেব, আমি আপনার বিগ্রহ আমি চুরি করিনি, আমি তো তার সেবা জানি না, আমি কেন চুরি করতে যাব? তবে রে সত্যি কথা বলা হচ্ছে না, আমি এক্ষুনি তোকে বেত্রাঘাতে মেরেই ফেলবো। এই বলে যেই না বেতের লাঠি নিয়ে হৃদয় আনন্দের পিঠে বেত্রাঘাত করতে যাবে, যেই না হৃদয় আনন্দের পিঠে বেত্রাঘাত করতে যাবে, অমনি কি দেখলো জানো? কি দেখলো? দেখে নিতাই গৌড় নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌড় নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌড় নাচিতেছে, ওরে হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় মাঝে আর কি তারে ছাড়তে পারে, ওরে আর কি তার মরতে পারে, দেখে নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌরকে যেই না দেখতে পেলেন হৃদয় আনন্দের হৃদয়ে নৃত্য করছেন, সঙ্গে সঙ্গে গৌরীদাস বললেন, ওরে হৃদয়, আমি তোর গুরুদেব হয়ে আমার বন্ধু নিতাই গৌর তাদেরকে কোনোদিনও আমার হৃদয়ে নৃত্য করাতে পারিনি, আর তুই কিনা আমার শিষ্য হয়ে আমার আরাধ্য নিতাই গৌরকে তোর হৃদয়ে নৃত্য করালি। ওরে হৃদয়, আজ থেকে তোর নাম আর হৃদয় আনন্দ নয়, আজকে থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। হৃদয়ের মধ্যে যেহেতু তোর চৈতন্যের বিকাশ ঘটেছে, হৃদয়ের মধ্যে যেহেতু তোর চৈতন্যের উদয় হয়েছে, আজকে থেকে তোর নাম আর হৃদয় আনন্দ নয়, তোর নাম হলো হৃদয় চৈতন্য। সেদিন থেকে তোমার গুরুদেবের নাম হয়েছিল হৃদয় চৈতন্য। সেই ছোট্ট দুঃখী যখন বলছে, গুরুদেব আপনি আমায় বলে দিন যে আমি 64 রকমের কৃষ্ণ সেবার মধ্যে কোন সেবা করব? কোন সেবা করবে জানো? শোনো, 64 প্রকার কৃষ্ণ সেবা, তার মধ্যে এক রকম সেবা আমি তোমায় দেব। চৌষট্টি রকম কৃষ্ণ সেবার মধ্যে আমি তোমায় এক রকমের সেবা দেব। এই যে দেখতে পাচ্ছ ঝাড়ু, এই যে ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে তোমায় প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দির ঝাড় দিতে হবে। প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দির ঝাড় দেবে। কত কত বৈষ্ণব ভক্ত প্রত্যেকদিন ওই নিকুঞ্জ মন্দিরে রাসলীলা দর্শন করতে আসেন। এখনো নিত্য রাস হয়। প্রত্যেকদিন রাসলীলার পরে তোমায় আমি ঝাড় দেওয়ার দায়িত্ব দিলাম। তবে শোনো, ঝাড়ু আর ঝাঁটা, শোনো নাও মায়েরা,
ঝাড় দাও তো তোমরা বাড়িতে প্রত্যেকে, কিন্তু ঝাড়ু আর ঝাঁটা দুটো জিনিসের মধ্যে ঝাঁট দেওয়ার পার্থক্য আছে। কি পার্থক্য? মানে ঝাড়ু একবার যেখানে পড়বে সেখানে কিন্তু পা দেওয়া চলবে না, ঝাঁটা যেখানে পড়বে সেখানে কিন্তু পা দেওয়া যায়, কিন্তু ঝাড়ু যেখানে পড়বে সেখানে কিন্তু আর পা দেওয়া যাবে না। কাজেই ঝাড়ু দেওয়ার নিয়ম হচ্ছে উল্টো দিক থেকে। এবার যখন সোনার ঝাড়ু নিয়ে কৃষ্ণদাসের হাতে তুলে দিলেন রূপ গোস্বামী, সেই সোনার ঝাড়ুটিকে হাতে করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, ওরে ঝাড়ু তুই কত ভাগ্যবান, তুই কত ভাগ্যবান। প্রত্যেক দিন নিত্য রাধা গোবিন্দের চরণ ধুলাই তুই স্নান করিস, কত কত ভক্তরা তাদের চরণ ধুলি নিকুঞ্জ মন্দিরে দিয়ে যায়, তুই প্রত্যেক দিন তাদের চরণ ধুলা অঙ্গে মাখিস। তুই আমায় কৃপা কর যেন তোর মতো আমিও প্রত্যেক দিন রাধা গোবিন্দের নিত্য চরণ ধুলা মস্তকে আভরণ করে নিতে পারি। সেই ছোট্ট ঝাড়ুটিকে নিয়ে, সোনার ঝাড়ু নিয়ে ছোট্ট দুঃখী আজকে সেবা দিচ্ছেন। কেমন ভাবে ভক্তমণ্ডলী মায়েরা, আমি যখন যখন ঝাঁট দেব একবার করে সবাই উলুধ্বনি করব, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে প্রেমময়ী, জয় রাধা জয় জয় গিরিধারী, জয় জয় গিরিধারী। আর এইভাবে ঝাঁট দিতে দেখতে পেল নিকুঞ্জ মন্দিরে একটা সোনার নূপুর পড়ে আছে। আর যেই না সেই সোনার নূপুরটা দেখতে পেয়েছে, ছোট্ট একখানা নূপুর কুড়িয়ে পেয়েছে। আর যেই না ছোট্ট নূপুর কুড়িয়ে পেয়েছেন, মনে মনে চিন্তা করছেন নিশ্চয়ই কত কত ভক্ত প্রত্যেকদিন লীলা দর্শন করতে আসে, নিশ্চয়ই কোনো ব্রজগোপীর পায়ের নূপুর। থাক, যার নূপুর সে যখন খোঁজ নিতে আসবে আমি তখন তাকে দিয়ে দেব, নূপুরটা এখন আমার কাছে রেখে দিই। এ বলে যেই না নূপুরটা নিজের কাছে রেখে দিয়ে আবার ঝাঁট দিতে আরম্ভ করলেন, ঠিক সেই সময় যার নূপুর তার টনক নড়ল। বলে কে মায়েরা, কার নূপুর বলো দেখি আন্দাজ। বাবা, মায়েরা সব জানে, যারা সব জানে তাদেরকে আবার নতুন করে জানানো হচ্ছে। নূপুরটা রাধা রানী, রাধা ঠাকুরানী ব্রজেশ্বরী মনে মনে চিন্তা করছেন, এই যা এই ললিতা, এই দেখ আমার একটা পায়ে নূপুর আছে, একটা পায়ে নূপুর নেই, কি করব কি করব, হ্যাঁ কোথায় ফেলে এলি? মনে হয় নিকুঞ্জ মন্দিরে ফেলে এসেছি। তবে চল, আমি যাব, হ্যাঁ আমি যাব। না না না, আমি যেতে পারবো না। আমি এই দিনের বেলা এখন এই রাধা রানী আমি সবার সামনে হেঁটে হেঁটে যাব। তবে কে যাবে? ওই ললিতাকেই পাঠাবো। এই ললিতা, এদিকে আয়। এই ললিতা, এখানে আয় না। দেখছো কিরকম বদমাইশ সখী, যতবার ডাকছে ততবার বলে কিনা আমি পারবো না। ও ললিতা, তুই তো আমার মরণ সখী, হ্যাঁ অমন করলে হয়? তুই বরং এক কাজ কর, তুই বরং একটু গিয়ে ওই নিকুঞ্জ মন্দির থেকে আমার নূপুরটা এনে। বেশ বেশ, হ্যাঁ আমাকে চিনে ফেলবে তো। বেশ পাল্টা, বেশ পাল্টা। তুই নিজের বেশে যাবি কেন? তুই যে যাবি নিকুঞ্জ মন্দিরে, তুই তোর এই বেশ পরিবর্তন করে যাবি। এই দিনের বেলা সাধারণ ব্রজগোপীর বেশ ধারণ করে তুই যাবি, হ্যাঁ সাধারণ ব্রজগোপীর বেশে তুই যাবি। তুই এই বেশে যাবি নাকি? যা যা, তুই বরং বেশটা পাল্টা, আমি তোকে সাজিয়ে দিই। ও মায়েরা, ললিতাকে ভালো মানিয়েছে তো? কত সুন্দর মিষ্টি মুখখানা দেখো দেখি, হ্যাঁ
ললিতা যা তুই বরং গিয়ে দেখে আয় আমার মধুর আমার নুপুরটা কোথায় আছে দেখে। রাধারানীকে ললিতা বলছে শোন তুই আমার প্রাণের সখী বলে তোকে কিছু বলি না, ঝামেলা সৃষ্টি করবি তুই, একটা সমাধান করতে হবে আমাদের। হ্যাঁ দাঁড়া যাই গিয়ে দেখে আসি এখন যত সব ঝামেলা। রাধা কৃষ্ণের নাম লইয়া আমার ললিতা সখী যাই গো, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা সখী যায় গো, নাম লইয়া ললিতা সখী ধ্বনি করো, উলুধ্বনি। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা সখী যায় গো। যেই না ললিতা সখী কুঞ্জ মাঝে এসে দাঁড়িয়েছে, ওই কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, ওই কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে ওদিকে কৃষ্ণ দাস কি করছে? ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। হরি বল। আর যেই না কৃষ্ণ দাসকে লক্ষ্য করেছে ঝাড় দিতে, ও বাবাজি বাবাজি ও বাবাজি, কি হলো? পিছন ফিরে চেয়ে দেখে এক ব্রজগোপী দাঁড়িয়ে আছে। কি হলো বাবাজি? आपको क्या एक নুপুর मिला है? आपको क्या एक নুপুর मिला है? আপনার কাছে কি একটা নুপুর আছে? নুপুর পেয়েছেন আপনি? কৃষ্ণদাস মনে মনে চিন্তা করে, হ্যাঁ নুপুর তো পেয়েছি। हाँ मिला है, मुझे एक नुपुर मिला है। बाबा जी वो नुपुर मुझे दे दीजिए, वो नुपुर आप मुझे दे दीजिए, नुपुर मेरा है। হ্যাঁ নুপুরটা আপনি আমাকে দিয়ে দিন, নুপুরটা আমার। আর ভক্ত তো চতুর হয়, যেই না ললিতা বলেছে নুপুরটা আমার, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কি করলো জানো? ললিতার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখে ললিতার দুটো চরণে দুটো নুপুর বাঁধা রয়েছে। এই যে ব্রজগোপী, এই নুপুর যদি তোমারই হবে তাহলে তোমার দুই চরণে দুটো নুপুর এলো কোথা থেকে? ঢাকো ঢাকো, छुपा लो जितना चाहे उतना छुपा लो। हम दूर से आते हैं वृंदावन में श्याम सुंदर के सेवा के लिए, और तुम वृंदावन के ब्रजगोपी होकर झूठ कह रहे हो। शर्म नहीं आती तुम्हें? লজ্জা করে না তোমার? তুমি বৃন্দাবনের ব্রজগোপী, তুমি মিথ্যা কথা বলছো ব্রজগোপী হয়ে। বাবাজি ও বাবাজি বলে, আসলে এই নুপুরটা আমার সখী, আসলে নুপুরটা আমার এক সখী। বলে যে সখীর নুপুর সেই সখীকে সঙ্গে করে নিয়ে এসো, তবে আমি নুপুর দেব। ওরে বাবা, ললিতা বুঝে গেছে এ বাবাজি যেমন তেমন বাবাজি না। ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, ওরাই ওরাই। কি হলো? বলে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হলো, কি এমন চিৎকার করছিস কেন? বলে জানিস তো ওই এক বাবাজি নুপুর পেয়েছে, বাবাজিকে বললাম বাবাজি নুপুর আমার, আমাকে দিন। বাবাজি বলে কিনা তোমার দুটো পায়ে নুপুর আছে, এই নুপুর তোমার হয় কি করে? আবার বলি যদি আমার সখীর নুপুর, বলে কিনা যে সখীর নুপুর তাকে সঙ্গে করে নিয়ে এসো, তবে আমি নুপুর দেব। তো তুই এখন আমার সঙ্গে চল। কি বলছিস? তো তুই আমার সঙ্গে চল, নালে নুপুর পাবি না। ও তোকে পাঠালাম, তুই আনতে পারলি না, এখন বলছিস চল। তোর কথা শুনে আমি এখন রাধারানী হয়ে যাব? হ্যাঁ আরে না না, রাধারানী হয়ে যাবি কেন? আমার মতো সাধারণ ব্রজগোপী সেজে যাবি, আমি যেমন গেছি সেইভাবে সেজে যাবি। বলছিস? হ্যাঁ বলছি, চল আমার সঙ্গে। বেশ, না গেলে যখন পাবো না তখন সেজে যাওয়াই ভালো। আজকে রাধারানী সাজছেন ললিতার সঙ্গে, আজকে রাধারানী সাধারণ ব্রজগোপীর বেশে আজকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কুঞ্জ মন্দির। হ্যাঁ, আজ ললিতার সঙ্গে করি আমার রাধারানী যাই গো, ললিতার সঙ্গে করি রাধারানী যায় গো, ললিতাকে সঙ্গে করি রাধারানী যায় গো, ললিতার সঙ্গে করি রাধারানী যায় গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে
দেখিবারে পাই এদিকে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় দেখিবারে পাই জয় রাধা শ্যাম জয় জয় ओ बाबा जी ये देखिए मेरा सखी को मैं ले आया এই দেখুন যে সখীর নুপুর সেই সখীকে আমি সঙ্গে করে ধরে নিয়ে এসেছি এবার নুপুরটা আপনি দিয়ে দিন বলে ফেললো যে সখীর নুপুর নিয়ে এসেছি আর আমি নুপুর দিয়ে দেব এত সোজা আমার কাছ থেকে নুপুর পাওয়া তাহলে কি করতে হবে বলে শোনো ওই যে সখীর নুপুর তার চরণটা আমি আগে লক্ষ্য করে দেখলেন এক পায়ে নুপুর আছে আর একটা চরণে নুপুর নেই আর যেই না দেখতে পেলেন এক চরণে নুপুর আছে অন্য চরণে নুপুর নেই সঙ্গে সঙ্গে এইবার বলছে বাবাজি এইবার তো মিলল একটা পায়ে আছে আর একটা পায়ে নেই এইবার তো মিলল যে নুপুরটা ওই সখীর বলে দাঁড়াও একটা পায়ে নুপুর নেই বলে এটা কি করে প্রমাণিত হয় যে ওই যে নুপুরটা আমি পেয়েছি সেইটা তোমার সখী তো লোভীও হতে পারে সে তো এই নুপুরটা নেওয়ার জন্য নিজের পায়ের নুপুরটা খুলে রেখেও আসতে পারে এতে প্রমাণ হয় কি ওই নুপুরটা তোমার সখীর তো কি করে প্রমাণ দেবে জানো ওই যার নুপুর আমি কুড়িয়ে পেয়েছি ওই যে জায়গায় আমি কুড়িয়ে পেয়েছি নিকুঞ্জ মন্দিরের সব জায়গা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি কিন্তু যে জায়গায় আমি নুপুরটা পেয়েছি সেই জায়গাটা আমি ঝাড় দিইনি যার নুপুর তার চরণের চিহ্ন সেখানে পড়ে আছে আমি গিয়ে ওই তোমার ওই সখীর চরণের তলার সঙ্গে ওই চরণ চিহ্ন মিলিয়ে দেখব যদি একই চরণ চিহ্ন থাকে তবে জানবো এই নুপুর তোমার সখী এবার ছুটতে গিয়েছেন নিকুঞ্জ মন্দিরে দেখে কুঞ্জের মধ্যে যে জায়গায় রাধারানীর নুপুরটা খুলে গেছিল সেই জায়গায় রাধারানীর চরণ চিহ্ন পড়ে আছে কিছুতেই সেই চিহ্ন ঝাড় দেয়নি এবার ওই চিহ্নটা লক্ষ্য করে যেই না এবার কৃষ্ণদাস বলছে এই যে বলছি তোমার চরণটা একটু বাড়িয়ে দাও আমি এবার মিলিয়ে দেখি আমি ভালো করে মিলাইয়ে দেখব এই চরণের সাথে তোমার চরণ মেলে কিনা আমি ভালো করে মিলাইয়ে দেখব চরণের সাথে তোমার চরণের চিহ্ন মেলে কিনা ভালো করে মিলাইয়ে দেখব যেই না বলেছে মিলিয়ে দেখব ওরাই ললিতা বলছে ওরাই যা চরণটা বাড়িয়ে দে হ্যাঁ চরণ বাড়িয়ে দেব মানে তুই বললি আমি গোপী সেজে আসতে আমি গোপী সেজে এলাম এখন বলছিস চরণ বাড়িয়ে দিতে চরণ বাড়িয়ে দেব মুখের কথাই যদি না বাড়াবি তাহলে নুপুর পাবি না এ তো আর যেমন তেমন বাবাজি নয় যে বললি আর দিয়ে দেবে না বাড়ালে পাবি না বেশ বলছিস তাহলে বরং বাড়িয়েই দি যেই না নুপুরের জন্য চরণটা বাড়িয়ে দিয়েছেন রাধারানীর এক চরণে নুপুর আছে আর একটা চরণে নুপুর নেই যেই না ওই চরণের নুপুরটা মিলিয়ে দেখবার জন্য চরণটা বাড়িয়েছেন রাধারানীর চরণ যেই না স্পর্শ করেছে কৃষ্ণদাস কার চরণ এই চরণ স্পর্শ করবার পরে আমার অঙ্গ পুলকিত হলো কেন এই চরণ স্পর্শ করার পরে আমার অঙ্গ শিহরিত হলো কেন সারা অঙ্গ যেন থরথর করে কাঁপছে কে তুমি কৃষ্ণদাস মিলিয়ে দেখে এই নুপুরেও যত সোনা যে নুপুর কুড়িয়ে পেয়েছে সেই নুপুরেও তত সোনা রাধারানীর চরণের নুপুরে যত সোনা যত হিরে এই নুপুরেও সেই ততটাই সোনা ততটাই হিরে ওই চরণের তলে যে চিহ্ন এই মাটিতে যে চিহ্ন রয়েছে সেই চরণেও একই চিহ্ন কৃষ্ণদাস মনে মনে চিন্তা করে যে চরণ আমি মাটির মধ্যে দর্শন করছি শুনেছি সেই চরণ চিহ্ন নাকি রাধা চরণ ছাড়া কারোর চিহ্ন হতে পারে না যদি রাধা চরণ চিহ্ন মাটিতে পড়ে থাকে আর এই ব্রজগোপী যদি সাধারণ ব্রজগোপী হয় তাহলে এই ব্রজগোপীর চরণেও ওই একই চিহ্ন এলো কি করে ওগো রাধে প্রেমময়ী
ওগো রাধে প্রেম যদি তুমি কৃপা করে এসেছো এসেছো একবারে দেখাও তোমার স্বরূপ দেখাও রাধে দেখাও তোমার স্বরূপ দেখাও একবারে দেখাও তোমার স্বরূপ দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও আমি নয়ন ভরে দেখে নেব দেখাও তোমার স্বরূপ দেখাও খালি নয়ন ভরে দেখে নেব শুধু দেখবো না আমি নয়ন ভরে দেখে নেব আর কি করব জানো আমি হৃদয় পটে এঁকে নেব ও নয়ন পটে দেখে নেব হৃদয় পটে দেখে নেব ও নয়ন পটে দেখে নেব হৃদয় পটে দেখে নেব ও নয়ন পটে দেখে নেব দেখাও তোমার স্বরূপ দেখাও আর যেই না বলেছে স্বরূপ দেখাতে সঙ্গে সঙ্গে ললিতা বলছে ওরা স্বরূপটা দেখিয়ে দে স্বরূপটা দেখিয়ে দে যেই না ললিতা বলেছে স্বরূপ দেখিয়ে দে রাধারানী এবার প্রধান্বিত হয়ে গেছে রেগে গেছে রেগে বলছে এই যে তুই বলেছিলিস সাধারণ ব্রজগোপী সেজে আসতে তোর কথাই এলাম তারপর বললি চরণটা বাড়িয়ে নুপুর খুলে দিতে খুলে দিলাম তারপর বাবাজির কথাই বললি চরণ বাড়িয়ে দিতে মিলিয়ে দেখবে বাড়িয়েও দিলাম এখন বলিস কিনা রূপ দেখার জন্য কথা বলে স্বরূপ দেখবো আর আমি কিনা স্বরূপ দেখিয়ে দেবো তোর কথায় তুই হচ্ছিস যত নষ্টের গোড়া আমি যদি প্রথমেই তোকে না নিয়ে একা একা আসতাম এতক্ষণ কখন নুপুর পেয়ে যেতাম তোর জন্যই এত ঝামেলা সঙ্গে সঙ্গে ললিতা বলে ওরা ললিতা বলে ওগো রাধে ওগো রাধে আজকে এতদিন ধরে বৃন্দাবনের রাসলীলা হচ্ছে কই কোনদিন তো তোর চরণের নুপুর খুলে পড়েনি নপুর খুলে পড়েনি এই ব্রজগোঠে তোকে আর কেউ চিনুক বা না চিনুক আমি তোকে খুব ভালো করে চিনি রা ভালো করে চিনি না এত যুগ যুগ ধরে বৃন্দাবনে রাসলীলা হচ্ছে কোনদিনও তোর নুপুর খুলে পড়ে না খুলে পড়ে না আজকে তোর চরণের নুপুর খুলে পড়লো কেন জানিস আমি বলবো ওই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে রাধে তাই তো তোর চরণের নুপুর তোর চরণের নুপুর পড়েছে খুলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে তাই তো তোর চরণের নুপুর চরণের নুপুর পড়েছে খুলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে যেই না বলেছে কৃষ্ণ দাসকে কৃপা সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ললিতা তুই আমার মনের কথা বুঝিস সত্যিই বুঝিস যে নিজের মন প্রাণ সবকিছু ত্যাগ করে আমার গোবিন্দের সেবা করে আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি হ্যাঁ ওরে ললিতা কৃষ্ণ দাস তুই আমার স্বরূপ দেখতে চাস কিন্তু কৃষ্ণ দাস তোর যে প্রাকৃত নয়ন আছে সেই নয়নেতে তুই আমার স্বরূপ দেখতে পাবি না আমার স্বরূপ যদি তুই দর্শন করতে চাস তাহলে তোকে যে অপ্রাকৃত নয়ন লাভ করতে হবে হ্যাঁ আয় আমি তোর চোখে হাত বুলিয়ে দিই আর যেই না চোখে হাত বুলিয়ে দিলেন দেখতে পেলেন সামনে একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে কৃষ্ণদাস আমায় কেমন সুন্দর দেখছিস তুই আমায় একটা গান শোনাবি অবশ্যই শোনাবো রাই তুমি কত সুন্দর দেখতে জানো রাই কনক মুকুড়ো কনক মুকুড়ো রাই কনক মুকুড়ো কাঁতি রায় কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাতি কনক মুকুড় কনক মানে কি সোনা আর মুকুর মানে মুকুর মানে কি প্রত্যেকেই জানো কিন্তু আমি বলে দিলে এখনই বুঝে যাবে
হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছে কে? বাহ বাহ। ও মায়েরা আয়না দেখো না, আয়না দেখো তো। সে আবার বলতে আয়না যদি না দেখবো কপালে টিপখানা সোজা ভাবে লাগাবো কি করে? রাধে মুকুর মানে হচ্ছে আয়না। রাধারানী কেমন দেখতে জানো? রাই কনক মুকুর, মানে রাধারানী হচ্ছে সোনার আয়না। যেন রাধারানীর সামনে দাঁড়ালে পরে নিজের স্বরূপটা তাঁর স্বরূপেই দেখা যায়। রাই কনক মুকুর, কনক মুকুর, সে যে কনক মুকুর কাঁতি। কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাটি বলে সোনার আয়না হবে না, কার জন্য তৈরি সেটা দেখতে হবে তো। রাধারানীর এই শরীরটা কার জন্য তৈরি? হ্যাঁ, কৃষ্ণের জন্য। সে যে শ্যাম বিলাসে সুন্দর তনু সাজয়ে কতক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতক ভাতি। কত যতন করে সাজাইছে, কত যতন করে সাজাইছে আমার শ্যাম মন মোহিনীর বেশে। কত যতন করে সাজাইছে শ্যাম মন মোহিনীর বেশে যতন করে সাজাইছে। তার শিখার সিঁদুরা নয়নে কাজল, ও তার শিখার সিঁদুরা নয়নের কাজল। রায়ের শিখার সিঁদুরা নয়নে কাজল। তাহে চন্দন আর তাহে চন্দনের রেখা। ওই শিখার সিঁদুরা নয়নে কাজল, ওই তাহাতি চন্দনে রেখা। অরুণের কোলে, অরুণের কোলে নবজলধর, তাহাতে চাঁদের দেখা। যেন অরুণের কোলে নবজলধর, তাহাতে চাঁদের দেখা। কত সুন্দর উপমা, লক্ষ্য করো কত সুন্দর উপমা, তুলনাটা কত সুন্দর দিচ্ছেন। কপালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর, নয়নে কাজল, তার মধ্যে একটা চন্দনের টিপ কপালে। দেখে যেন মনে হচ্ছে অরুণের কোলে নবজলধর। অরুণ মানে সূর্য, আর নবজলধর মানে হচ্ছে মেয়ে। রাধারানীর ওই যে ঘোলাটে নয়ন দেখে যেন মনে হচ্ছে সূর্য কোলে করে, নতুন মেঘকে কোলে করে সূর্যের উদয় হয়েছে। হ্যাঁ, কত সুন্দর উপমা। যেন অরুণের কোলে মেঘ উঠেছে, অরুণের কোলে মেঘ উঠেছে, অরুণের কোলে মেঘ উঠেছে। যেন অরুণের কোলে মেঘ উঠেছে। সবটাই অবাস্তব, তাই না? এজন্য বলা হলো অপ্রাকৃত জগতের সঙ্গে প্রাকৃত জগতের তুলনা করো না। অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। বৃন্দাবন ধামটাই তো অপ্রাকৃত, সেখানে প্রাকৃত জগতের সঙ্গে কোনো মিল হবে? ব্রজবাসীরা যেটা বলবে সেটাই বিশ্বাস করতে হবে। বৃন্দাবনে যদি অপ্রাকৃত ঘটনা নাই থাকতো, তাহলে ওই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সেই অক্ষয় কদম বৃক্ষ এখনো পর্যন্ত বৃন্দাবনে বিরাজিত থাকতো না। হ্যাঁ, এজন্য অপ্রাকৃত দিব্য চিন্তামণি ধাম, তার সঙ্গে প্রাকৃত জগতের কোনো তুলনা করো না। অরুণের কোলে দেখো নবজলধর, তাহাতে চাঁদের দেখা। যেন অরুণের কোলে নবজলধর, তাহাতে চাঁদের দেখা। কত সুন্দর ভাবে সাজিয়েছেন শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে। ওই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে। ওই শ্যামানন্দ ভনে
নিকুঞ্জ কাননে আছে কল্প তরুর মূলে ওরে বলে নিকুঞ্জ কাননে কল্প তরুর মূলে। ও মাইরা দেখছো মায়ের যে ধৈর্য হারিয়ে গেছে, কি হলো? কোমর কটকট করছে নাকি? হ্যাঁ, তাহলে নিতাইয়ের আশীর্বাদে সব জ্বালা জড়িয়ে যাবে, তাহলে উঠে যাচ্ছ কোথায়? বসো চুপ করে। একটু ছাড়া কোট একটু ছাড়া আবার বসো। কটকট করছে, কখন থেকে বসে আছি, আর কি বসে থাকতে পারি? একটু ছাড়িয়ে নাও নি, বসো। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ওই শ্যামানন্দ ঘনে বাবা কাননে আছে কল্প তরুর মূলে। শ্যামানন্দ বলে নিকুঞ্জ কাননে কল্প তরুর মূলে। হ্যাঁ, আমার গোবিন্দের কাছে ছাড়া তোমার শোভা কি হয়? রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। নয়ন ভরে একবার দেখে নাও ভাই, নয়ন ভরে দেখে নাও ভাই। আমার রাধা শ্যামের যুগল মূরতি খানি নয়ন ভরে হরি বল, হরি বল। দেখে নাও ভাই। আমার রাধা শ্যামে যুগল মূরতি খানি নয়ন ভরে দেখে নাও। আমার রাধা শ্যামের যুগল মূরতি খানি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে রাধা শ্যামের মূরতি। ওরে জন্মে নয়, জন্মে জন্মে। আমার রাধার শ্যামের মূর্তি খানে ওরে জন্মে নয়, জন্মে জন্মে। আমার রাধার শ্যামের মূর্তি খানে ওরে জন্মে নয়, জন্মে জন্মে। আমার রাধার শ্যামের মূর্তি খানে ওরে জন্মে নয়, জন্মে জন্মে। আমার রাধার শ্যামের মূর্তি খানে ওরে জন্মে নয়, জন্মে জন্মে। রাধার শ্যামের মূর্তি খানে নয়ন ভরে হেরে তাহলে এতক্ষণ রাধারানীকে গান শোনাচ্ছিল কৃষ্ণদাস, তাই না? এইবার রাধারানীর এই গান শুনতে শুনতে সেই জায়গাতে গোবিন্দ এসে দাঁড়িয়ে গেল, কৃষ্ণ এসে দাঁড়িয়ে গেছে। আর যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস, দেখ দেখ, তুই আমার মনে যেমন আনন্দ দিয়েছিস, আমার মনে আনন্দ পেয়েছে দেখে দেখ, আমার বধূর মনেও আনন্দ হয়েছে। আর আমার বধূ দেখ থাকতে না পেরে এখানে এসে দাঁড়িয়েছে। তাই আজকে শ্যাম আর আমার নাম হচ্ছে শ্যামা। শ্যাম আর শ্যামা আজকে দুয়ে দুয়ে আনন্দ। আজকে থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। তাহলে কতগুলো নাম হলো? তিনটে নাম, দুঃখী, কৃষ্ণদাস আর শ্যামানন্দ। তিনটে নাম হলো। এবার রাধারানী বলছে, এবার নুপুরটা আমায় দে, এবার নুপুরটা দে, আর আর নয়, এবার নুপুরটা দে। এবার যেই না রাধারানীর হাতে নুপুরটা তুলে দিতে যাবে কৃষ্ণদাস, সঙ্গে সঙ্গে ললিতা এসে হাতটা চেপে ধরেছে। ললিতা এসে হাতটা চেপে ধরেছে। লে বোকা ছেলে, হ্যাঁ তো কি হলো, হাত ধরলে কেন? রাধারানী নুপুর চাইছে আর তুই হাতে করে নুপুর দিয়ে দিচ্ছিস। বলে তুই কোথায় দেবো? বলে বোকা ছেলে, সেটাও বলে দিতে হবে। রাধারানীকে কাছে পেয়ে কি কেউ রাধারানীর হাতে নুপুর দেয়? হ্যাঁ, রাধার চরণে নুপুর পড়ায় দে না, রাধার চরণে নুপুর পড়ায় দে না। বলে কি বলে পড়াবো? কি বলে পড়াবি জানিস? ওগো নমো প্রেম প্রেমময়ী বলে রাধার চরণে নুপুর পড়ায় দে না। রাধে তোমার হলাম বলে,
পরিয়ে দিলেন। নূপুর পরানোর আগে কৃষ্ণদাসের কপালে সেই নূপুর ছুঁয়ে দিয়ে রাধারানী বললেন, আয় কৃষ্ণদাস, আমি আমি তোর কপালে আজকে নূপুর তিলক করে দেব। রাধারানীর যে তিলক, যারা গদাধর পাঠে দীক্ষা নেয়, গদাধর পণ্ডিতের পাঠে যারা দীক্ষা গ্রহণ করে, মন্ত্র দীক্ষা, তাদের কপালে যে তিলক থাকে সেইটা হচ্ছে গদাধর অর্থাৎ রাধারানীর তিলক, সেটা হচ্ছে নূপুর তিলক। আর যেই না সেই নূপুর তিলক রাধারানী কপালে করে দিলেন কৃষ্ণদাসের, সেই নূপুর তিলক করে দেওয়ার পর রাধারানী এইবার অদৃশ্য হয়ে গেলেন। আর যখন অদৃশ্য হয়ে গেলেন রাধারানী, কৃষ্ণদাস রাধারানীর চরণ তুলায় জড়িয়ে ধরে রাধারানীর চরণ তুলা অঙ্গে মাখে মস্তকে ধারণ করে আর বলছে, রাধে, যেন জন্মে জন্মে আমি তোমার সেবা করতে পারি, শুধু এই জন্মে আমি ঝাড়ুদার হিসাবে নয়, যেন জন্মে জন্মে আমি নিকুঞ্জ মন্দিরে তোমার চরণ তুলায়। কিন্তু সমাজে দুষ্ট লোকের কি অভাব থাকে? সমাজে ভালো লোক যতগুলো আছে তার চাইতে বেশি দুষ্ট লোক আছে। ভালো লোকের সংখ্যা যদি এখন বেশি, নামের প্রচার থেকে সেটা বোঝা যায়। এখনকার দিনে কীর্তনের এতটা চারিদিকে পরিবেশ তৈরি হয়েছে, চারিদিকে এখন কীর্তনের একেবারে রমরমিয়ে পরিবেশ। হ্যাঁ, কারণ মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তার সেই বাণী আস্তে আস্তে সফল হচ্ছে। গ্রিক, জাপান, ব্রিটেন, আমেরিকা সব জায়গাতে কীর্তন হচ্ছে। হ্যাঁ, কাজেই দুষ্ট লোক কিছু আছে, তারা কারোর সুলক্ষণ দেখতে পারে। তারা কি করলো? কিছু কিছু দুষ্ট লোক ওই যে রাধারানীর দেওয়া তিলক, নূপুর তিলক করে শ্যামানন্দ ঘুরে বেড়াচ্ছে, এইটা সহ্য করতে পারল না। এই কথাটা তুলে দিলেন সেই হৃদয় চৈতন্যের কানে। এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, আপনি না বড় গর্ব করে দীক্ষা দিয়েছিলেন, কপালে নিত্যানন্দের তিলক করে দিয়েছিলেন। হ্যাঁ, আপনার দেওয়া সেই নিত্যানন্দের তিলক মুছে ফেলে আপনার ওই পাকা শিষ্য কৃষ্ণদাস কি করছে জানেন? কপালে কি এক উদ্ভট তিলক করেছে, বলে কিনা রাধারানীর দেওয়া তিলক। সেই তিলক করে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বলে কিনা আমি রাধারানীর দেখা পেয়েছি। হ্যাঁ, এত বড় সাহস! কি বললেন? আমার দেওয়া তিলক মুছে ফেলেছে? হ্যাঁ, আপনার দেওয়া তিলক মুছে ফেলেছে। কি এক উদ্ভট পদার্থ দিয়ে তিলক করেছে, বলে কিনা নূপুর তিলক রাধারানী করে দিয়েছে। এত বড় সাহস! ছুটতে ছুটতে যখন যাচ্ছে কৃষ্ণদাসের কাছে, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়। কোথা আছে কৃষ্ণদাস মারিবারে ধায়, কোথায় আছে কৃষ্ণদাস মারিবারে ধায়। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটছেন গুরুদেব হৃদয় চৈতন্য। কোথায় কোথায় সেই কৃষ্ণদাস? কোথায়? দেখতে পেলে রূপ গোস্বামীর আশ্রমে বসে আছেন। এই কৃষ্ণদাস, তুই এই কপালে কি তিলক করেছিস? গুরুদেব, গুরুদেব আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে ছুটে আসতে বাধ্য হলাম। আমি আজ বাধ্য হলাম তোর কাছে ছুটে আসতে। কেন গুরুদেব? আপনি, আপনার যদি কোনো দরকার হতো আপনি আমায় ডেকে পাঠাতে পারতেন, আমি যেতাম আপনার কাছে। আপনি কেন ছুটে এলেন? এই কপালে কি তিলক করেছিস? বলে নূপুর তিলক। কে করেছে? বলে রাধারানী করে দিয়েছে। কে? রাধারানী তোকে তিলক করে দিয়েছে? এত বড় সাহস! তুই আমার, ছি ছি কৃষ্ণদাস, তুই আমার দেওয়া তিলক মুছে ফেলে তুই আমার সামনে মিথ্যে কথা বলছিস? আমার শিষ্য হয়ে তুই মিথ্যে কথা বলিস? শোন কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, আমি তোকে ক্ষমা করে দেব। তুই ওই তিলক মুছে ফেল, আমি তোকে আবার নিত্যানন্দের তিলক করে দেব। তুই মুছে ফেল, মুছে ফেল, ওই উদ্ভট তিলককে মুছে ফেল। গুরুদেব, এই তিলক আপনি মুছে ফেলতে বলবেন না, এই তিলক আপনি মুছে ফেলতে বলবেন না। এই তিলক আমার, আমার রাধারানীর দেওয়া তিলক, এই তিলক আপনি মুছে ফেলতে বলবেন না গুরুদেব। কৃষ্ণদাস, তুই মুছে ফেলবি না? তুই ফেলবি না? তবে আমি আমি নিজে এই তিলক মুছে ফেলবো। একটা কাপড় নিয়ে যেই না কৃষ্ণদাসের কপালের তিলকটা মুছে দিতে যাবে, এদিকে উঠে কৃষ্ণদাস হাত জোর করে দাঁড়িয়েছে। গুরুদেব, গুরুদেব এমন কাজ করবেন না, গুরুদেব এমন কাজ কর, চুপ কর বলছি। এখানে মুছে দেব আমি, এই মুছে দেব। যেই না কপালের তিলক মুছে ফেলতে গেছে কাপড় দিয়ে, অমনি কি দেখলো জানেন?
যেই না কপালের তিলক মুছে ফেলতে গেছে, দেখে যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। আমার রাধা রানীর নুপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, আমার রাধা রানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, আমার রাধা রানীর নুপুর তিলক। এই কৃষ্ণদাস, কি এমন উদ্ভট পদার্থ দিয়ে তুই তিলক করেছিস? আমি মুছে ফেলতে চাইলে উজ্জ্বল হচ্ছে, হ্যাঁ? এ কেমন তিলক? কেমন তিলক? তুই এ কেমন তিলক করেছিস? আমি মুছে ফেলতে চাইলে উজ্জ্বল হচ্ছে। বলে গুরুদেব, এই তিলক সেই তিলক নয়, এই তিলক রাধা রানীর তিলক। তবে রে, আজকে তোকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এই বলে যেই না বেত্রাঘাত করতে আরম্ভ করেছে পিঠের উপরে, কৃষ্ণদাসের পিঠে বেদ ভেঙে ফেললো। আর যেই না বেদ ভেঙে ফেলেছে, রাত্রেবেলা স্বপ্নে মহাপ্রভু দর্শন দিলেন। রাত্রেবেলা স্বপ্নে মহাপ্রভু দর্শন দিলেন। স্বপ্নে দর্শন দিয়ে মহাপ্রভু বললেন, ওরে কৃষ্ণ, ওরে হৃদয় চৈতন্য, একদিন তোর হৃদয়ে আমি নৃত্য করেছিলাম, তুই আমাকে হৃদয়ের মধ্যে নৃত্য করিয়েছিলিস, তাই জন্যে তোর নাম রাখা হয়েছিল হৃদয় চৈতন্য। আজকে তুই আমার ভক্তকে তুই এমন প্রহার করলি, আমি তোর হৃদয় পরিত্যাগ করতে বাধ্য হলাম। আর যেই না হৃদয় থেকে বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে হৃদয় থেকে বেরিয়ে যাওয়ার পরে ছুটতে ছুটতে গুরুদেব এসে আমার শ্যামানন্দ প্রভুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে শ্যামানন্দ, তুই আমাকে হৃদয়ের মধ্যে ওই আমার দেওয়া তিলক মুছে ফেলে রাধারানী স্বয়ং তোকে তিলক করেছিল, এই জন্য আমি তোকে প্রহার করেছিলাম। তাই দেখ, যে বুকের মধ্যে আমি নৃত্য করিয়েছিলাম নিতাই গৌরকে, আমার বক্ষস্থল থেকে নিতাই গৌর বিদায় নিয়েছেন। তুই আমায় কৃপা কর, আমি যেন আবার আমার নিতাই গৌরকে বুকের মধ্যে আনতে পারি। আয়, আমি তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো। তাই আজকে রাধা দেওয়া তিলক করে দিয়ে আবার সেই শ্যামানন্দ প্রভুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন হৃদয় চৈতন্য। আজ গুরু শিষ্য দোহাকার হইল মিলন, গুরু শিষ্য দোহাকার হইল মিলন, গুরু শিষ্য দোহাকার হইল মিলন, গুরু শিষ্য দোহাকার হইল মিলন। প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, আনন্দে হরি বলে যত ভক্তগণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। সবে এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে আমার গৌর গোবিন্দ, হরে গৌর গোবিন্দ রাম, বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ রাম, বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ যেন রাম, বদন ভরে গাইতে পারি। গৌর গোবিন্দ রাম, আহাই কৃপা করো হে, জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় গৌর গোবিন্দ